বিসমিল্লাহিররহমানিররহিম। তাহলে আমরা শিখবো আজকে ইলিস্টর CS6। এটা হচ্ছে আমাদের টাইটেল বার, সরি এটা হচ্ছে মেনু বার। ঠিক আছে, এই যে ফাইল থেকে হেল্প পর্যন্ত আমাদের এটা হচ্ছে মেনু বার। আর এগুলো তো জানেন, মিনিমাইজ, রিস্টোর, ডাউন, ক্লোজ। আর এটাকে বলে মেইন টুলবার, টুলবার বলি বা মেইন টুলবার বলতে পারি, কিন্তু আসলে কাগজ কলমে লেখা আছে টুলবার, মেইন টুলবার। আর এগুলোকে বলে প্লেট, এগুলোকে বলে প্লেট, প্লেটগুলো এইগুলো জানাগুলোকে প্রত্যেকটাকে বলে প্লেট, প্লেট বলে। আর এটা তো আমাদের ইন্টারফেস পেজ। ঠিক আছে, কাল থেকে যখন আমরা একটা নিউ নিব, যখন আমরা নিউ ডকুমেন্ট নেই, আপনি এখানে ইচ্ছা করলে একটা নাম দিয়ে নিতে পারেন, অথবা অটোমেটিক আনটাইটেল থাকে, ঠিক না? আর প্রোফাইল, প্রোফাইলটা কি ডকুমেন্ট নেবেন, আপনি কি যে ডিজাইনটা বানাবেন সেটা কি প্রিন্ট করবেন, না সেটা টেমপ্লেট হিসাবে তৈরি করে ওয়েব পেজে দিবেন বা ইন্টারনেটে দিবেন, তারপরে কি সংক্রান্ত কাজ করবেন, ওয়েব অ্যান্ড ফিল্ম, তারপরে বেসিক RGB, তারপরে ফ্ল্যাশ বিল্ডার্স। ফ্ল্যাশ বিল্ডার বলতে যারা ওই যে 2D অ্যানিমেশন করে, যেটা আমরা মোবাইলে দেখি বা ইন্টারনেটে দেখি, যদি আপনি এমন একটা জিনিস এখানে বানাবেন, সেই জিনিসটা আপনি ফ্ল্যাশ নিয়ে কাজ করবেন, সেই জন্য এখান থেকে আপনি সেই প্রোফাইলটা ফ্ল্যাশ বিল্ডার দিতে পারেন। যে ক্যাটাগরি কাজ করবো সেই ক্যাটাগরি দিয়ে নিতে হবে, দিলে ভালো আর কি। আর RGB তো জানেন, রেড, গ্রিন, ব্লু। আর ওয়েব অ্যান্ড ফিল্ম, যদি ফিল্ম বলতে আমরা যেটা ভিডিও এডিটিং বলি, এই সংক্রান্ত যদি কোনো কাজ করি এখানে, তাহলে আমরা এটা নিব। আর ডিভাইস, ডিভাইস তো আমরা জানি যে কম্পিউটার ডিভাইস, মাউস হতে পারে, কিবোর্ড হতে পারে, ইত্যাদি, যে কোনো ডিভাইস, যে কোনো যন্ত্র হতে পারে। ওয়েব হইলে হয়, প্রিন্ট হলে প্রিন্ট। ঠিক আছে, আর নাম্বার অফ আর্টবোর্ডস, আমরা যখন এই ওকে করব, তখন অনেক বড় একটা পেজ আসবে, তার মধ্যে একটা আর্টবোর্ড আসবে, তার মানে একটা রেক্টেঙ্গেল আসবে, একটা রেক্টেঙ্গেল আসা মানে একটা পেজ আসবে। আর যদি আমরা এখানে অনেকগুলা দিই, যতটা দেবেন ততটা আসবে। হ্যাঁ, ততটা আসবে। ঠিক আছে, আর এখান থেকে আপনি A4 নিতে পারেন, লিগেল নেবেন, অথবা A3, B3, এর পেজের সাইজ, পেজের সাইজ, এটা হচ্ছে আপনার পেজের সাইজ। ক্যাটাগরি। আর এখানে হচ্ছে আপনার কয়টা নেবেন, A4 এর কয়টা নেবেন, যেমন আপনি এই বইটা তৈরি করবেন, এই বইটাতে মনে করেন যে 100 পেজ আছে, তাহলে আপনার A4 এর 100টা পেজ নেওয়া দরকার, ঠিক না? তাহলে আপনি ওই থেকে নেম, নাম্বার অফ আর্টবুকের জায়গায় 100টা দিতে হবে। তাহলে 100টা দিলে আপনার 100টা পেজ চলে আসবে, 100টা পেজ আমি কাজ করতে পারবো। 100টা পেজ আপনি কাজ করতে পারবেন। আর যদি বলেন না আমার এই বইয়ের সাইজ হচ্ছে কত, 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 5 ইঞ্চি, তাহলে আপনি এখানে 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি লিখে দিন, ওয়াইড অফ হাইট অফ। ঠিক আছে, সাইজ দিয়ে দেওয়া যাবে। আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট, এটাকে বলে পোর্ট্রেট। পোর্ট্রেট মানে এই হচ্ছে যেটা উপরে নিচে খাড়া, এটার নাম হচ্ছে পোর্ট্রেট। আর ল্যান্ডস্কেপ হচ্ছে, এটার নাম হচ্ছে ল্যান্ডস্কেপ, এই বাটনের নাম হচ্ছে ল্যান্ডস্কেপ। যদি আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করি, তাহলে পেপারটা ডানে বামে লম্বা হবে, আর যদি পোর্ট্রেট নিই তাহলে আমাদের পেপারটা উপর নিচে লম্বা হবে। আর ডাইমেনশনটা দেখাই দিচ্ছে আমাদেরকে কত হবে। আর এখানে আরেকটা জিনিস থাকার কথা, আমরা পিটিতে নিব নাকি এখানে ইঞ্চি, যদি আমরা ইঞ্চিতে নেই, ইঞ্চি এই যে A4 সাইজ, এটা যদি বলে না মিলিমিটারে নিব, মিলিমিটার, সেন্টিমিটার নিলে সেন্টিমিটার, পিক্সেল নিলে পিক্সেল, ফটোশপে পিক্সেলে কাজ হয় বেশি। তো আমরা যদি ইঞ্চি ভালো বুঝি ইঞ্চি নিব, বা পিকাস, এটা আমরা বুঝি না আসলে, এই বাইরের দেশে কিছু কিছু রাষ্ট্র ওরা বুঝে, ওরা ইউজ করা হয়। ঠিক আছে, পিকাস আমরা বুঝি না বিধে আমরা ইউজ করি না। পিটি দিলে পয়েন্ট আসবে, মিলিমিটার, সেন্টিমিটার ইত্যাদি। তাহলে আমি যেটা বুঝবো সেটাই নিব। ব্লিড, একটা ব্লিড দাগ আছে, ব্লিড বলতে আমরা মার্জিন বলে আর কি। মার্জিন বলতে কি, আমার ডিজাইনটা হয়েছে এত বড়, আমার ডিজাইনটা হয়েছে এত বড়, কিন্তু তার চেয়ে আমি অতিরিক্ত আর একটু জায়গা রেখে দিলাম, যাতে প্রেসে কাটার পরে যেন আমার অবশিষ্ট এতখানি থাকে। যেমন এই বইটা তৈরি করার সময় প্রেসে এই বইটা তৈরি করার পরও কি করছে, এই যে এত সুন্দর সমান হয়ে দেখাচ্ছে, ওরা কিন্তু অনেকখানি জায়গা বাড়তেছিল, মানে অতিরিক্ত ছিল। তারপরে ওরা ওদের মাপ মতো তারপরে ওরা কাটছে, কাটাটা হয়েছে ব্লিড।
আপনি যদি এখানে ব্লিড মার্ক দেন, মানে ব্লিড একটা ডাইমেনশন দেন, আমরা যেটা এমএসওডে মার্জিন হিসেবে বুঝি, হুম যে আমাদের মার্জিন 1 ইঞ্চি এদিকে রইলো, 1 ইঞ্চি এদিকে রইলো, 1 ইঞ্চি এদিকে রইলো, কিন্তু আমার প্রিন্ট আউটের ঘরে আমি এতটুকু পাবো, এরকম আর কি। তারপরে এটা ভিতরে গেলে আমরা দেখতে পারবো এখন মানে কতটুকু আমি বাড়তে রাখবো সেটা দেবো এখানে ব্লিডে। সবশেষে আমরা দেখতে পারবো। এই হলো আমার আর্টবোর্ড। আর যদি আমরা এখান থেকে অনেকগুলো নিতাম, যদি আমি এখানে 10টা দিই, 5টা দিই, তাহলে দেখেন 5টা চলে মানে একসাথে 5টা ওপেন হবে। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু সাইজ A4। মানে একই সাইজের বাট পেজ ওপেন হবে একাধিক। আর এটার নাম হচ্ছে উইন্ডো, যে আমাদের দেখার অনেকগুলো উইন্ডো আছে, ঠিক না? যেমন নিউ নিলাম আরেকটা, তাহলে এখানে উইন্ডো হলো কয়টা? দুইটা। এই একটা উইন্ডো, এই একটা উইন্ডো। ডাবল ক্লিক করলে ছোট হয়ে যাওয়ার কথা, বা টান দিলে ছোট হয়ে যাবে। ডাবল ক্লিক করলে আবার বড় হয়ে যাবে, অথবা নিয়ে এখানে বসা টাচ করলে হবে। আচ্ছা, আমরা টুলবারে কাজ শিখবো এখন। এটার নাম হচ্ছে কি? টুলবার অথবা Main মেইন toolbar। টুলবার। এটা একবার সাইডে বসা সাইডে বসা দেন তাহলে। তাহলে আমরা যদি কোনো অবজেক্ট নিই, এখান থেকে সাপোজ এই অবজেক্ট নিলাম, এটার নাম কি? রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট। এই যে অবজেক্টটা নিলাম, সেই অবজেক্টটাকে আমরা কি করতে পারবো? সিলেকশন করতে পারবো। কিভাবে? টাচ করে সিলেকশন করতে পারবো, ক্রসিং করে আমরা সিলেকশন করতে পারবো। আর এখানেও আমাদের একটা সিলেকশনের টুল আছে দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, ঠিক আছে? তো ডিরেক্ট সিলেকশনের কমান্ড হচ্ছে এ। আমরা কিবোর্ড থেকে যদি এ দেই, তাও ওই কমান্ডটা অন হবে, অথবা আমরা মাউস দিয়ে ক্লিক করে এখান থেকে নিতে পারবো। এই যে ডিরেক্ট সিলেকশন, ডিরেক্ট বলতে আমরা এই পয়েন্ট ওয়াইজ সিলেকশন করতে পারবো, পয়েন্ট। মানে একটা একটা করে আর পয়েন্ট কন্ট্রোল চেপে প্লাস হইছে জুম ইন, আর জুম আউট হইছে কন্ট্রোল চেপে মাইনাস। মাইনাস। একটা জিনিস খেয়াল করি, যেমন আর স্পেস বার চাপ দিয়ে মাউসের লেফটে চাপ দিয়ে হচ্ছে মুভ করা যাবে। স্পেসের কাছে ব্রাউজার স্পেস বার চাপ দিয়ে ধরে এবং মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে, আর স্পেসে চাপ দিলেই হাত চিহ্ন আসবে, পেন অটোমেটিক আমরা বলি এটা পেন। অটোমেটিক পেন চলে আসবে। আর স্পেস বার চাপ দিলেই মাউসের লেফট চাপ দিলে, চাপ দিয়ে ধরে যেদিকে নেবেন ঠিক সেই দিকে আপনার ওই পেজটা গোল হয়ে যাবে। তাহলে আমরা যদি এই পয়েন্টটাকে সিলেকশন করি, তাহলে দেখেন এটা ফিল হয়ে দেখাচ্ছে, আর এটার ভিতরে মনে হচ্ছে যেন ফাঁকা। সাদা একটা ফাঁকা আছে। এই হিসেবে পার্থক্য চিনার উপায়। এটা সিলেকশন করলাম, তাহলে আপনি এই পয়েন্টে যদি মাউস নেন, এখন দেখেন মাউস পয়েন্ট আছে একটা, আর এটা সিলেকশন করার পরে যদি আপনি আরেকটা আবার নেন এটার উপরে, তাহলে একটা মাউসের নিচে আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে। এই অবস্থায় লেফটে চাপ দিয়ে ধরে আপনি কি করতে পারবেন? এই পয়েন্টটাকে যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারবেন, মডিফাই করতে পারবেন আপনার মতো। এই। আবার এখানে ধরে টানেন হবে না, তার মানে ওই পয়েন্টে গেলে ওই মাউসের পয়েন্টে নিচে একটা আরেকটা ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল পয়েন্ট আসবে। আসলেই তখন লেফটে চাপ দিয়ে ধরে আপনি এদিক সেদিক আপনি না এত নিতে পারবেন। ব্যাক কি কন্ট্রোল জেড। হ্যাঁ, আনডু হয়েছে কন্ট্রোল। দেখেন এই আমার একটা সিম্বল হয়ে গেল। তারপর আমি কি করব? এই পয়েন্টটাকে ধরে আবার এদিকে নিয়ে আসলাম, কিন্তু আমি চাচ্ছি সোজা থাকবে, কারণ কিন্তু সোজা নাই। শিফট তাহলে শিফট চাপ দিয়ে ধরবেন, সোজা চলে যাবে। আবারও এই পয়েন্টটাকে ধরে আমরা যদি বামে নিতে চাই সোজা ভাবে, এটা সিলেক্ট করলে কি এরকম আসবে না? হ্যাঁ, সিলেক্ট না হলে শো করবে এটা না, আগে লেফটে চাপ দিয়ে ধরতে হবে, তারপরে শিফট। শিফট চেপে লেফটে দিলে হবে না? না, আগে শিফট না, আগে এই যে মাউসের লেফট পয়েন্ট দিয়ে তারপর হ্যাঁ, তারপরে শিফট। এটা দিয়ে হবে আমার কি সবটা, আর এটা হবে আমার শুধু পয়েন্ট ওয়াইজ, শুধু পয়েন্ট ধরে ধরে করতে হবে।
এটা হচ্ছে টোটালটা, হ্যাঁ। আর এইগুলো হচ্ছে শুধু পয়েন্টের জন্য। Right. এখন আমরা যদি কপি করতে হলে কি কমান্ড দিতে হবে? অল্টার চাপ দিয়ে ধরতে হবে। দেখেন Alt অল্টার হ্যাঁ। চাপ দিলে দেখেন মাউসটা ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে গেছে। ডাবল হইলে লেফট মাউসের লেফটে চাপ দিয়ে ধরে আমি একটা মাপে নিয়ে ছেড়ে দেব। তারপরে এসে কন্ট্রোল ডি, ডি, কন্ট্রোল ডি যতটা দেব ততটা হবে না। ওই ডাইমেনশনে ততটা হবে। যেমন এটা একটা লোগো হয়ে গেল আমার, ইচ্ছা করলে আমি এটাকে লোগো হিসেবে ইউজ করতে পারবো। এক একটাকে আমি কালার দিতে পারবো, এখান থেকে কালার দিতে পারবো, ঠিক আছে? কালারে ক্লিক করে এখান থেকে লেখা আছে আপনি কি কালার ইউজ করবেন। এডিট কালার আছে এখানে, যেগুলো লো ভার্সন এখানে আছে। এখানে দুইটাই আছে, কালার গাইড, এখানে আছে কালার রেডি করা আছে, এখানে আছে কালারগুলো রেডি করা, আর এখানেও আপনার কালার তৈরি করা আছে, ব্যালেন্স নিতে পারবেন RGB। একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে, আপনি যদি অবশ্যই এই ডিজাইনটা ওয়েবসাইটে দেন বা ইন্টারনেটে দেন, বা সেটা ইন্টারনেটে যাবে বা এটা ইউজ হবে ইন্টারনেটে, তাহলে অবশ্যই আপনাকে RGB দিতে হবে। কেন দিতে হবে? যদি RGB মোডে করে ইন্টারনেটে দেন তাহলে এটা কালারটা এখানে যা দেখবেন ইন্টারনেটে যাওয়ার পরও তাই দেখবেন। আর যদি এখানে CMYK কে দেন, তারপরে যদি আপনি ইন্টারনেটে দেন এটা কালার হালকা হয়ে যাবে, মানে একুরেট পাবেন না, মানে ডিসকালার হয়ে যাবে, কালার মাইট পাবেন। আমরা সাধারণত কি করি, দুইটা মোডেই বেশিরভাগ কাজ করি, RGB, CMYK, C দিয়ে সায়ান, M দিয়ে ম্যাজেন্ডা, Y দিয়ে ইউলু, K দিয়ে ব্ল্যাক, ঠিক আছে? এখন আপনি এখান থেকে কি করতে পারেন, যে কোনো কালার নিতে পারেন। এই যে শু অপশন দিলে আমাদের প্যারামিটারগুলো চলে আসবে, কালারের যে প্যারামিটার নিজে তৈরি করতে হবে কালার। আপনি নিজে কালার তৈরি করতে পারবেন। এখানে সি কত দিবেন, সায়ান ম্যাজেন্ডা কত দিবেন, ব্লু কত দিবেন, ব্ল্যাক কত দিবেন, অথবা আপনি এখান থেকে কালার চয়েস করে নিতে পারবেন, নেওয়ার পরে তারপরে ব্যালেন্স করতে পারবেন। আর সেখান থেকে যদি আমরা RGB জন্য 3টা পয়েন্ট আসবে। এটা একটা কালার, একটার মধ্যে অনেকগুলো কালার, দেখুন একটার মধ্যে 4টা কালার, প্রথমটার মধ্যে দেখুন 4টা কালার আছে। এটার মধ্যে আমাদের যা আছে, এটার মধ্যে যা আছে দেখেন, এটার মধ্যে তা আছে, আর বাকিগুলোতে দিয়ে আমরা কি করতেছি, ব্যালেন্স করতেছি। মানে এটা জাস্ট একটু এগুলো আমরা ব্যবহার করব না, আমরা যদি CMYK কে যদি প্রেস রিলেটেড মানে প্রিন্ট করব, আমরা যে ডিজাইনটাকে আমরা প্রিন্ট করব সেটা CMYK কে দিব। আর যেটা পিন করব, যে কাজটা পিন করব সেটা CMYK কাজ আর করবে। RGB হইছে যেটা নেটে যাবে বা নেট ইউজ করবে। মানে দুইটা মোডে কাজ করতে হবে। আমি যেমন মনে করেন একটা ব্যানার তৈরি করলাম, সেই ব্যানারটা আমার একটা ইউটিউবের ভিডিওতে দিব, তাহলে অবশ্যই ব্যানারটাকে আমার RGB মোডে তৈরি করে নেব, কারণ এটা ইউটিউবে বা ইন্টারনেটে ইউজ হবে, সেজন্য যাতে আমার কালারগুলো একুরেট থাকে। ডিজাইন করতে গিয়ে যা দিব কালার ইন্টারনেটে তাই দেবো। RGB দিয়ে কি পিন করা যায় না? হ্যাঁ, করা যায়। প্রবলেম কি এটা? ওটা হইছে প্রিন্ট সবসময় 4 কালারে হয়, ঠিক আছে? যখন প্রেসে প্রিন্ট করে তখন প্রেসগুলো হয় 4 কালারে, ওই জন্য CMYK। আর এটা হইছে কালার ভেদাভেদ করা, ভাগ করা। RGB এখানে আমি বলি যে আমরা জানি কালার, মেইন কালারই 4টি, কিন্তু রেড, গ্রিন, ব্লু এগুলা কিন্তু প্রফেশনাল কালার না, আর প্রফেশনাল কালার হইছে 4টা। সি দিয়ে কি? সায়ান, সায়ান। সায়ান মানে আকাশী কালার যেটা বলি। হ্যাঁ, সায়ান। আর এম দিয়ে ম্যাজেন্টা, ম্যাজেন্টা মানে খয়েরি কালার যেটাকে আমরা আঞ্চলিক ভাষায়। সায়ান, আর ম্যাজেন্টা মানে ইয়েলো, ব্ল্যাক কে মানে ব্ল্যাক। এই 4টা কালার হইছে আপনার কমন। কমন মানে এই দুনিয়ার যত কালার আছে এই 4টাকেই কেন্দ্র করে, মানে এটা মানে রেইনবো আর কি, জাস্ট মানে রংধনু 7টা কালার 4টা। হ্যাঁ, আর RGB কিন্তু কোনো এই কমন কালার না, RGB রেড, গ্রিন, ব্লু। তো নেটে বেশি যতই ইয়া হয়, কালারফুল হয়, ততই সুন্দর হয়। আর প্রিন্টিং এর জন্য আমরা যখন প্রেসে ছাপাই, ওরা 4টা কালার কি ইউজ করে বেশি। হ্যাঁ, ওরা কালার ইউজ করবে 4টা, যে কোনো 4টা কালার। তার মধ্যে ওরা ওদের মেশিনের মধ্যে কি করে ব্যালেন্স করে, তাদের এই ডিজাইনে কতটুকু কালার দিবে না দিবে ইত্যাদি। কিন্তু মেশিনগুলো ওইভাবে সেট আপ করা 4 কালার, সেই জন্য আমরা 4 কালার দিই। আর 4 কালারে দিলে আমরা আমাদের ডিজাইন সুন্দর হয়ে আসবে। আর যদিও আপনি বাইসেন্স RGB তে ডিজাইন করেন, আপনি যেই প্রেসে দিবেন বা যেখানে